বাস থেকে নেমে রাস্তার ধারে ঘন্টার পর ঘন্টা পড়ে থেকেই মৃত্যু এক মহিলার। নাবালিকা চিৎকারে ছুটে এলো না কেউ, আবারও চূড়ান্ত অমানবিকতার ঘটনা কৃষ্ণনগরে। অসুস্থ অবস্থায় বাস থেকে নেমে রাস্তার ধারে ঘন্টার পর ঘন্টা পড়ে থেকে মৃত্যু হলো মহিলার। নাবালিকা চিৎকারে ছুটে এলো না কেউ, আবারও চূড়ান্ত অমানবিকতার ঘটনা কৃষ্ণনগরে। নাবালিকা মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে আসার সময় বাসে সংজ্ঞাহীন হয়ে পড়েন এক মহিলা। বাস থেকে নেমে পড়লেও এগিয়ে আসেনি কেউ। রাস্তার পাশে পড়ে থেকে মৃত্যু হলো সেই মহিলার। পাশেই পৌরসভার স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকর্মীরা উঁকি মেরে দেখে গেলেও সাহায্যের হাত বাড়ায়নি কেউ। অজ্ঞতা কয়েক ঘন্টা পর দুই একজনের সহযোগিতায় ইঞ্জিন ভ্যানে করে প্রায় 40 কিলোমিটার দূরে বাড়িতে পৌঁছালো মৃতদেহ। চূড়ান্ত অমানবিক ঘটনা ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর থানা এলাকায়। জানা যায় নদিয়ার তেহট্ট থানার অন্তর্গত তরণীপুর এলাকার বাসিন্দা জাহেরা বিবি। বয়স আনুমানিক 45 বছর। প্রায় 2 বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি, যার কারণে মাঝে মধ্যে ডায়ালাইসিস করতে হতো তাকে, পাশাপাশি রক্ত শোধন করতে হতো। সেই চিকিৎসাজনিত কারণেই মাঝে মধ্যে তেহট্ট থেকে কৃষ্ণনগরে চিকিৎসার জন্য আসতেন তিনি। নিম্নবিত্ত পরিবারে হওয়ায় জমি জমা বিক্রি করে অতি কষ্টে চলছিল চিকিৎসা। জানা যায় গতকাল সকাল 9টা নাগাদ তেহট্ট থানার তরণীপুর বাস স্ট্যান্ড থেকে একটি বেসরকারি বাসে করে কৃষ্ণনগরে চিকিৎসার জন্য রওনা হয়েছিলেন তিনি এবং তার নাবালিকা কন্যা ও তার স্বামী। বাসে আসার সময় কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে এসে পৌঁছানোর আগে অসুস্থ হয়ে পড়েন জাহেদা বিবি। অবশেষে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। এরপরেই ওই মহিলাকে বাস থেকে নামানো হয়। জ্ঞান হারিয়ে যাওয়ার কারণে ওই মহিলা রাস্তার পাশে শুয়েছিল, কিন্তু কোনো পথচারী কিংবা অন্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। মায়ের অবস্থা দেখে নাবালিকা চিৎকার করে কাঁদতে থাকে। পাশে রয়েছে পৌরসভার স্বাস্থ্যকেন্দ্র। নাবালিকার চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলে আসেন, কিন্তু তারা আবার উঁকি মেরে তাদের দপ্তরে ফিরে যান। ওই নাবালিকার চিৎকার চেঁচামেচিতে যখন বেশ কয়েকজন সেখানে জড়ো হয়, ঠিক তখন হঠাৎ দুজন আশাকর্মী এসে তার মায়ের শরীর পরীক্ষা করে মৃত বলে চলে যান। বেশ কয়েক ঘন্টা পর এলাকার দুই ব্যক্তির সাহায্যে অবশেষে গতকাল বিকেল নাগাদ মৃতদেহ বাড়িতে নিয়ে যায় মৃতার নাবালিকা কন্যা এবং তার স্বামী। প্রশ্ন উঠছে, রাস্তার পাশে যখন ঘন্টার পর ঘন্টা ওই মহিলার দেহ পড়ে রইল, কেন কোনো স্বাস্থ্যকর্মী কিংবা চিকিৎসক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল না? এ বিষয়ে পার্শ্ববর্তী পৌরসভার স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান। ওই স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক বলেন, আমি সদ্য নতুন এসেছি, তাই এখানকার পরিষেবা সম্পর্কে আমার কিছু জানা নেই। অন্যদিকে বাসে যখন ওই মহিলার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল, কেন হাসপাতালে না নিয়ে গিয়ে তাদের নামিয়ে দেওয়া হলো, সে বিষয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে নদিয়া জেলা বাস মালিক সমিতির সম্পাদক রূপম ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা পরে বিষয়টি জানতে পারি, তবে কোন বাসের এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো পরিষ্কার হতে পারিনি। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে তার ব্যবস্থা আমরা করব। স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটা বডি পড়েছিল। হ্যাঁ, আমি বলেই তো করলাম এখন। আমি বলি বিষয়টা একটুখানি। অনেকেই তো গিয়েছিলেন সেখানে, সেই জায়গায় ডক্টর সাথে কথা বলুন। তা পৌরসভার তো অ্যাম্বুলেন্স রয়েছে, পৌরসভায় তো জানালে তো ডাক্তার তো ওখানে যাননি। এখানে তো পৌরসভার পাশে আপনার তো না, কার সাথে কথা বলুন? ডক্টর আছে, ডক্টর সাথে কথা বলুন। পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটা বডি পড়েছিল, স্বাস্থ্যকর্মীরা অনেকেই গিয়েছিল। তা স্বাস্থ্যকেন্দ্রের পাশে যে বডিটা পড়েছিল, পৌরসভার তো অ্যাম্বুলেন্স রয়েছে, পৌরসভায় জানানো হয়েছিল। হ্যাঁ, ওটা ওইখানে। আমি এর বক্তব্য হচ্ছে আমনির মুখে শুনলাম, আমি এই জিনিসটা জানা নেই। হ্যাঁ, কোন বাসে তাও আমার জানা নেই, তবে আমি খোঁজ করে নিচ্ছি, দেখছি আমি। হ্যাঁ, যাতে ভবিষ্যতে না হয় সেটা আমি দেখছি। যদি কোনো ভবিষ্যতে হয় সঙ্গে সঙ্গে স্টাফদের বলবো এরকম দ্বারা দুর্ঘটনা ঘটলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, আরেকটা প্রশ্ন রাখছি, অধিকাংশ বাসে টিকিট দেওয়া হয়নি, এই ক্ষেত্রে এই পেশেন্টদেরও কোন বাসের টিকিট কাটলেও টাকা প্রদান করলেও সেই অর্থের টাকা বা টিকিট দেওয়া হয়নি, যার কারণে বাস থেকে শনাক্ত করতে পারেননি তারা। এই ক্ষেত্রে আপনারা কি বলবেন? আমরা বাসের টিকিট দিই। এখন যদি কন্ডাক্টর যদি না দেয়, আমাদের কাছে কমপ্লেন তো আসেনি। যদি ভবিষ্যতে কোনো কমপ্লেন আছে, সেটা কোন গাড়ি দিইনি, সেটা আমাদের এসে বলবে, তার জন্য আমরা ব্যবস্থা নেব। আপনার এই ঘটনাটা জানার
কি ব্যবস্থা নিচ্ছেন বা নেবেন? এই ঘটনা জানার পর এখন দেখ কোন গাড়িতে আছে আমি নিজেই জানি না। এখন আমি ফোন করেছিলাম, জানলাম পাটকাবাড়ি লাইনে, ওরা কেউ বলতে পারছে না। হ্যাঁ। বলছিলেন হুম। কি বলছিলেন একটা কথা? হ্যাঁ, এই বিষয়টা আমার তো জানা নেই। যদি আমি খোঁজ নিচ্ছি, খোঁজ নিয়ে যদি হয় আমি সেগুলো দেখছি আমি কী করা যায়। আমি তো ব্যাপারটা সঠিক জানি না। অনেকেই পুরো এখানকার অনেক স্টাফই তো গিয়েছিল। খবর নিয়ে জানছি। এখন তো সেই রোগীকে তো মানে কোনো গাড়ি না পেয়ে লাস্ট ফিনিশিং লচি মনে করে সেই বডি নিয়ে যেতে হলো। এটা কতটা মানবিক চিত্র বা কি বলবো, এটা কি উচিত ছিল বা কাম্য ছিল? যেখানে পৌরসভার হাসপাতাল রয়েছে, পাশে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, রুগীদের সাহায্য করার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের জায়গায় পেশেন্ট যাচ্ছে, একটা মৃত ডেড বডি যাচ্ছে লচি মনে করে। অসহায় পরিবার। আমি যেখানে নতুন এসেছি কয়েকদিন করে, এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে না সঠিক জানি না। আমি ঠিক এই ব্যাপারে এখনো কিছু বলতে পারছি না। আপনার নাম? ডক্টর বিশ্বনাথ বর্মন। ডক্টর বিশ্বনাথ বর্মন। বিশ্বনাথ ভৌমিক বর্মন। বর্মন।